অ্যান্টার্কটিকা হলো একটি রহস্যময়, বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিকভাবে চমৎকার এক মহাদেশ। এটি বৈশ্বিক জলবায়ুর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং জলবায়ু পরিবর্তন বোঝার জন্য গবেষকরা এখানে কাজ করে থাকেন। যদিও এটি বসবাসের জন্য উপযুক্ত নয়, তবুও এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গবেষণা কেন্দ্রগুলির মধ্যে একটি। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে দক্ষিণের মহাদেশ এবং এটি দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ, তবে এটি সবচেয়ে কম জনবসতিপূর্ণ এবং সবচেয়ে শীতল অঞ্চল হিসেবে পরিচিত। মহাদেশটি তুষার ও বরফে আবর্তিত এবং এটি বিশ্বের মোট মিষ্টি জলের পরিমাণ 60% ধারণ করে। অ্যান্টার্কটিকা অবস্থান দক্ষিণ মেরু অঞ্চলে দক্ষিণ গোলার্ধের সর্বদক্ষিণ প্রান্তে। এর আয়তন প্রায় 1.4 কোটি বর্গ কিলোমিটার। এটি চারপাশে দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। অ্যান্টার্কটিকা মহাদেশ প্রধানত বরফের স্তূপে আবর্তিত, যার গড় পুরুত্ব প্রায় 1.9 কিলোমিটার। কিছু অংশে এটি 4.8 কিমি পুরু পর্যন্ত হতে পারে। অ্যান্টার্কটিকার জলবায়ু ও আবহাওয়া। এটি পৃথিবীর শীতলতম, শুষ্কতম এবং সবচেয়ে বাতাসপূর্ণ মহাদেশ। এর তাপমাত্রা গ্রীষ্মকালে -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। শীতকালে -80 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও নিচে নেমে যেতে পারে। পৃথিবীর সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলির মধ্যে একটি, যেখানে খুবই কম বৃষ্টিপাত হয়। অ্যান্টার্কটিকা মহাদেশে খুব বেশি উদ্ভিদ জন্মায় না, কারণ এটি শীতল ও শুষ্ক, তবে কিছু বিশেষ প্রজাতির শৈবাল, মস ও লাইকেন এখানে টিকে থাকে। অ্যান্টার্কটিকার প্রাণী জগৎ। এখানে পেঙ্গুইন, সিল, উড়ন্ত পাখি, সামুদ্রিক প্রাণী দেখা যায়। অ্যান্টার্কটিকায় স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস করে না। বিশ্বের বিভিন্ন দেশ এখানে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এটি সামরিক ব্যবহার নিষিদ্ধ করে এবং শুধুমাত্র শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের জন্য অনুমতি দেয়। পরিবেশ রক্ষা নিশ্চিত করার জন্য কঠোর আইন জারি করা হয়েছে।